আজ দেখাবো মাশরুমের ঝাল। মাশরুমগুলো আগে ভালো করে আটা দিয়ে রগড়ে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এরপর প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে মাশরুমগুলো একটু ফ্রাই করে নেব। এদিকে 2 রকম সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা বেটে নেব। মাশরুমগুলো ভাজার সময় আমি কোনো রকম নুন দিইনি, এতে জল ছেড়ে দেয়। এরপর ওই প্যানের মধ্যে পরিমাণ মতো আবারও একটু তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু নুন, যেহেতু মশলায় নুন দেওয়া আছে। সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। এরপর এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব কষলে সর্ষের তেতো হয়ে যায়, তাই অল্প একটু আঁচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু জলও দিয়ে দিলাম। এরপর যখন এটা ফুটে উঠবে, ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। আবারও এটা খুব ভালো করে নাড়াচাড়া করে একে অন্যের সাথে মিশিয়ে নেব। খুব একটা এটা শুকনো হবে না, আবার খুব ঝোলও হবে না। দেখুন এই রকম টাইপের হবে। এরপর আমি নামাবার আগে অল্প একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষে পোস্তর মধ্যে কাঁচা তেল দিলে স্বাদ আরও বেড়ে যায়। চলুন এবার প্লেটিং করি। বাইরে খুব রোদ, তাই ভেতরে টিউবের আলোতেও তরকারিটা ভালো করে দেখা যাচ্ছে না। যাই হোক, দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন এইরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। শুকনো ভাতে যদি খান দারুণ লাগবে, মুখ ছেড়ে যাবে। তাই এইভাবে একবার বানিয়ে দেখুন আর ভালো থাকুন।